কথাটা কেন বললাম জানেন? মনের কষ্টে বললাম, মনের কষ্টে। মনে এত কষ্ট, অনেক সন্তান আছে বাবা মা পাল্টায় ফেলতে পারতো, কিন্তু এরকম কোনো অপশন নাই বিধায়ী বাবা মা পাল্টানো যায় না। না হলে অনেক আগেই ছেলে মেয়েরা বাবা মাকে পাল্টাই ফেলতো। কারণ কি জানেন? ওই যে বললাম, যে সন্তান পয়সা বেশি কামায় ওই সন্তানের টাকা পয়সা দিয়া ওই যে ছোট ছোট দুইটা থাকে, দুইটা তিনটা থাকে, ওদেরকে কেরিয়ার করে দেয়, ওদেরকে লেখাপড়া শেখায়, ওদেরকে মাস্টার্স পড়ায়, ওদেরকে বিয়ে পড়ায়, অনার্সে পড়ায়। আর যার জীবনে লেখাপড়াই জানে না, মুরুক্ষ, তার পয়সা না খায়া তাকে রাস্তায় ছুঁড়ে ফেলাইয়া দেয়। যেই জায়গায় খারাপ জমিটা আছে, যেই জায়গায় খারাপ জায়গাটা আছে, ওই জায়গাটা তাকে বাইচা দেয়। যে ঘরটা যে দিল টাকা পয়সা করে কষ্ট করে না খাইয়া, নিজে না না লইয়া, ভালো একটা জামা কাপড় না নিয়ে, ওই তার জায়গাটা নিয়ে ওই ছোটো পোলারে দিয়ে দেয়। তুই তো করতে পারবি, তে করতে পারতো না, তারে দিয়ে দে, তারে দিয়ে দিচ্ছি। এই দুনিয়ার বিচারক হচ্ছে ঘরের মধ্যে বাবা মা। আর বাবা মা যদি বিচারক হয়, তাহলে বাইরের মানুষ কখনো বিচার করতে আসে না, বলে যে তোর বাবা মা বিচার করছে, তোর বাবা মা যেটা ভালো বুঝছে ওইটাই করে। বাইরের মানুষ আর বিচার করতে আসতে দেয় না। তো এই জন্য বলছি যে বাবা মা পাল্টানোর জন্য কোনো অপশন থাকতো, পাল্টাই ফেলতো, তাইলে আর ওই যে অন্যের কাছে বিচারের জন্য যাইতো না। কিন্তু পাল্টাইতে পারে না কেন জানেন? ওই গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, এই জন্য পাল্টাইতে পারে না। তাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা রেখে নিজের কষ্টটাকে বুকে আগলিয়ে রেখা, নিজের পায়ে নিজে কুড়াল মাইরা রাস্তায় রাস্তায় ঘুরে হাই হোসেন করে। কারণ কি জানেন? কষ্ট পাইছে, ব্যথা পাইছে, যন্ত্রণা পাইছে। কাকে বলবো? যে ঘরের মাটাই বুঝলো না, ঘরের বাবাটাই বুঝলো না আমি কিভাবে কষ্ট করে এই ঘরটা দিলাম, ঘরটা কত কষ্ট করে দিলাম, আমি টাকাগুলো জমাইয়া, কত খাইয়া না খাইয়া, কত দিনের পর দিন কষ্ট করে আমি বাবা মা ভালো থাকার জন্য টাকা পয়সা দিছি। ওই টাকা পয়সা দিয়ে বাবা মায় ছোটো ভাই বোনদের কেরিয়ার করছে, ছোটো ভাই বোনদের লেখাপড়া শিখাইছে, শিক্ষিত নামে মুরুক্ষ হয়েছে। বড় ভাইয়ের সাথে কীভাবে কথা বলতে হয় সেটাই বাবা মা শিখায় নাই। শিখাইব কীভাবে? কষ্ট করে তো খাওয়ায় নাই, রোজগার করে খাওয়ায় নাই। কষ্ট করলে করছে বড় ভাই, কষ্ট করলে করছে আমি। তাই আমাদের পয়সা নিয়ে তাদের কেরিয়ার করছে। তাদের কেরিয়ার নামে শয়তানের গোড়া হয়েছে। শয়তানের বড় ভাই, না বড় ভাইকে সম্মান দেয়, না বড় ভাইকে ইজ্জত দেয়, না বড় ভাইকে ডাক দেয়। জমিন দেখবেন ভাগাভাগি করার সময় খালের পাড়ের পচা জায়গাটা দিব, আর ভালো জায়গাটা ওই পোলাডারে দিয়ে যাব। ওই যে কেরিয়ার করছে, শয়তান নামে রূপ দেখায় বেয়াদ্দবের বড় ভাই, বুঝছেন? ওগুলারও দেয় না ভাই, আসে না এরকম? ঘর দিছি আমার টাকা দিয়ে, আমার পয়সা দিয়ে, কষ্ট করে খাইয়া না খাইয়া ওই ঘর দেওয়া যায়, কেরিয়ার করছে ওই ছোটোটারে। তারতে দিতে পারবো না, তার রোজগার বেশি নাই। রোজগার যে আসিল, যে খাওয়াইছে, তার একদম তামা তামা কইরা দেয়, বুঝছেন? কি বলবো, তার জীবনও তামা তামা করে দেয়। আবার যদি সম্পদ চাইবো না, সম্পদ তো দিতে চাইবো না। ওই কি বাইচা থাকতে কিসের সম্পদ? ওর বুদ্ধি পরামর্শ নিয়ে ঘরের মধ্যে বসে বসে পুটুর পুটুর করে। আসে না ভাই এরকম ভাই বোন, এরকম মা বাবা আসে না? তো এর লেগে বলছি, বাবা মা যদি পাল্টানোর কোনো অপশন থাকতো না, সত্যি সত্যি বাবা মা পাল্টাই ফেলতো। কারণ কি জানেন? এটার কোনো অপশন নাই দেখে কোনো সন্তান পাল্টাইতে পারে না। দুঃখে দুঃখে মরে, কষ্ট পাইয়া মরে। কারণ যেই পয়সা কামাইছে সব বাবা মা ভাই বোনকে খাওয়াইছে। এখন শুধু করে হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। জীবনে কি ভুল করলাম, জীবনে কি ভুল করলাম, এরকম ভুল কোনো ভাই বোনেরা করবেন না। নিজের জন্য রাইকা, আপনার যদি অপশন থাকতো বাবা মা পাল্টানের, তাহলে অনেক আগে অনেক সন্তানেরা বাবা মা পাল্টাই ফেলতো। কারণ কি জানেন? বাবা মা যেই সন্তানরা দেখবেন একটু টাকা পয়সা বেশি কামায়, ভালো থাকে, ওই সন্তানের সাপোর্ট মা বাবার সারা জীবন টানে। আর যে সন্তানটা টাকা পয়সা কম কামায়, ওই সন্তানকে দেখবেন একদম দেখতেই পারে না, অবহেলিত করবে। তার বউ বাচ্চারাও দেখতে পারে না। আর যে সন্তানে দেখবেন টাকা পয়সা অনেক কামায়, তাহলে দেখবেন ওর মাথায় খালি হাত বুলাইতে থাকে। তাই অনেক সন্তান আছে কষ্ট পাইয়া বাবা মাকে পাল্টায় লাইতে চাইছিল, কিন্তু অপশন নাই যে কোনো সন্তানে কোনো বাবা মাকে পাল্টাইতে পারে না। কারণ কি? কষ্টের থেকে বলে, এইসব কথা হলো কষ্টের থেকে বলে। আর বাবা মা ভালো করেই জানে যে কোন সন্তানরা বেশি টাকা পয়সা কামায়, কোন সন্তানকে বেশি আদর করতে হয়। যার টাকা পয়সা বেশি আছে
তারকেই বেশি যত্ন করে। আর তার পয়সা দিয়ে নিয়ে ছোটো পোলাপাইনগুলো, ছোটো ছেলে মেয়ে থাকলে ওদেরকে লালন পালন করে, ওদের ভবিষ্যৎ গড়ে, ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করে। আর যার থেকে টাকা নেয় তার ভবিষ্যৎ যেন মোমবাতির মতন গলে নিভে যায়, তার ওই রাস্তায় তাকে নামিয়ে দেয়। সত্যি হইলে কমেন্টে জানাবেন। আমি জানি আমার কথা আপনারা বুঝতে পারেন না, আমাকে কমেন্ট করবেন না, আমাকে সাবস্ক্রাইব করে দিবেন না, কারণ আমি একটু ভালো কথা বলি, ভালো ভদ্রভাবে থাকি। আমি মানুষের মতন ওড়না নাগাও দিতাম, আমি যদি খারাপ কাপড় পরতাম, নাচানাচি করতাম, তাহলে আপনারা ঠিকই আমাকে লাইক কমেন্ট করলেন। হইলে আমি তো একটু ভালো কথা বলি, সত্যি কথা বলি, একটা কথা মিথ্যা যদি হয় আপনাদের জুতা আমার গাল। আমি কখনো মিথ্যা কথা বলি না, বানিয়ে কথা বলি না। আমি যেটা দেখছি, নিজের চোখে দেখি বা নিজের সাথে যেগুলো ঘটছে, আমি ঠিক ওগুলাই করি।